লক্ষ্মীবাজার কবি নজরুল কলেজের সামনে বসছে মেলা। তো মেলাটা খুবই জমজমাট ছিল। তো সেখানে যে মেলা আছে সেটা আসলে ভাই কল্পনাও করিনি। গিয়েছিলাম বউ বাচ্চা নিয়ে লক্ষ্মীবাজার, এমনিতে আমাদের যাওয়া মামা হয়, তো সেই সুবাদে যাওয়া। এখন সেখানে গিয়ে তো দেখি যে মেলা, তো ভাবলাম মেলাটা একটু ঢুকি, বাচ্চাটা যদি একটু মেলা পায় তাহলে হয়তো একটু খুশি হলেও হতে পারে। ওই যে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া পার্কে ঈদ আনন্দ মেলা, তো মেলাটা মূলত ছিল যে ঈদ উপলক্ষে ঈদেরই মেলা। এখন মেলায় প্রবেশ করলাম, করে তো দেখি এই অবস্থা, ভালো জমজমাট। ওই যে বাচ্চাদের বেশ কিছু রাইড আছে, তো আমি আমার বাচ্চাকে রাইডগুলোতে উঠাতে চাইলাম, কিন্তু সে কিছুটা ভয় পাচ্ছে, উঠতেছে না। এখন সে যদিও এই ধরনের রাইড গুলোতে উঠে, অতীতে উঠেছে, তো এখানে কেন যেন উঠতে চাইতেছে না। আর মেলাটা স্পেস খুব বড় না হলেও, তবে যতটুকু স্পেস ছিল অনেক জমজমাট ছিল। আর মহিলাদের অনেকগুলো কসমেটিক্স এর দোকান ছিল, ছুরি মুড়ি আরো হাবিজাবি কানের দুল, অনেক কিছুই তো মহিলাদের লাগে। তো সেই সুবাদে আমার ওয়াইফ দেখলো হয়তো তার এই দোকানটাতে কিছু একটা পছন্দ হয়নি, যার জন্য সে আর নেয়নি, তো নিয়েছে অন্য কোনো দোকান থেকে। তো এই যে এটা হলো যে স্মোক বিস্কুট, এটা একটা হাইড্রোজেন নাইট্রোজেন কি যেন বলে, মুখে দিলে ধোয়া বের হয়, খুব ঠান্ডা। শুনেছি এগুলো নাকি স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, অত্যন্ত মারাত্মক ক্ষতিকর। তবে কৌতূহল থেকে চিন্তা করলাম একবার তো ট্রাই করাই যায়, যত খারাপই হোক না কেন। তো সেই সুবাদে আমি একটা অর্ডার করে দিলাম, আমাকেও একটা দিল দোকানদার। এখন ভাই আমি যখন মুখে দিলাম, মারাত্মক লেভেলের ঠান্ডা। ডিপ ফ্রিজ কত ঠান্ডা ঠান্ডা থাকে, ওই যে হাইড্রোজেন দেখতেছেন ধরতেছে, এখান থেকে একটু দিয়ে দেয় এই যে কাপের মাঝে। ভাই প্রচুর পরিমাণ প্রফিট তাদের, সর্বোচ্চ 5 টাকা তাদের খরচা হয় এখানে। ওই যে ওয়েফার, অনেকে মামা বিস্কুট বলে, সে ওয়েফার আর একটু হাইড্রোজেন দিয়ে দেয়, এইটুকুই, আর কোনো ইনভেস্ট নাই। আমি ধরে নিলাম 10 টাকা খরচ, কিন্তু তাদের 50 টাকা বিক্রি। মানুষ ভাই ধুমাইয়া খায়, ভাই ধুমাইয়া। তো আমিও মুখে দিলাম। এখন ভাই কি যে বলবো, মুখে দিলে অনুভূতিটা কি, আপনি যারা ঠান্ডা খাওয়ার অভ্যাস নাই তারা বেশিক্ষণ মুখে এটা আটকে রাখতে পারবে না। কেন পারবে না? এটা মারাত্মক লেভেলের ঠান্ডা, মারাত্মক লেভেলের। তো আমিও মুখে দিলাম, অত্যন্ত ঠান্ডা ছিল এগুলো। যাক, মোটামুটি যে কোনো খাবারের জীবনে তো একবার ট্রাই করাই যায়, কিরকম হয় অন্তত জানা উচিত টেস্ট। আমিও খেলাম, টাকা একবার যাক 50 টাকা। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমি ভাই দ্বিতীয়বার আর কোনোদিন এগুলো কিনতে যাব না, কোনোদিন খেতেও যাব না। এটা আহামরি কিছু না। আপনার নাইট্রোজেন বাদ দিয়ে যদি একটা ওয়েফার কিনে খান 5-10 টাকা দিয়ে, আরো বেশি সুস্বাদু লাগে সত্যি ভাই। তো ওখানে ফুচকার দোকানও ছিল বেশ কিছু, অনেকে ফুচকা টুচকা খাইতেছে। এখন আমি বলা যায় এখান থেকে বিদায় নিয়ে নিলাম, এই যে ওয়েফারের দোকান থেকে। এখানে আর কত দাঁড়ায় থাকবো। তারপর ঘর সংসারের অনেক কিছুই আছে এখানে, হাড়ি পাতিল, অন্যান্য আরো যা যা দরকার একটা বাসা বাড়ির জন্য, সবকিছু এখানে পাবেন। এছাড়াও আবার খেলনাও দেখা যায়, বাচ্চাদের অনেক খেলনা আছে, মহিলাদের অনেক কসমেটিক্স আছে। এই যেমন এই দোকানটায় ওই যে মেলামাইনের প্লেটগুলো দেখা যাইতেছে, এগুলো বিক্রি করে। তো আছে আরো অনেক কিছুই বিক্রি হওয়ার মতো, অনেকেই কিনে এগুলো আমি দেখছি, কিন্তু আমি এখানে কোনো কিছুই কিনিনি, যেহেতু এগুলো আমার বাসায় পর্যাপ্ত আছে, এখন আর তেমন একটা প্রয়োজনও নাই। তো কি করার, আমি এখানে ঘুরতেছিলাম। এখন সেটা তো ভাই আর সমস্যা নাই, বিপত্তি ঘটলো অন্য জায়গায় গিয়ে। সেখানে কিন্তু ট্রেন রাইড ছিল, আমি উঠবো। এখন মূলত ভাবলাম যে আমি বাচ্চাকে নিয়ে উঠবো, তো বাচ্চাকে নিয়ে আমি টিকিট কেটে ফেলছিলাম। এখন আমার বাচ্চা উঠবে না, ভয় পায়। কি রে, উঠবি না কেন? টিকিট তো কেটে ফেলছি, এখন টাকা কি নষ্ট করবো? আমিও ভাই সেখানে চলে গেলাম ট্রেনে ওঠার জন্য। ট্রেন উঠতে গিয়ে ভাই দেখি ট্রেন নষ্ট, ট্রেন চলে না, প্রায় 20 মিনিট গরম মাঝে বসা। আর এই যে খেলনার দোকানটা, এখানেও আমি আমার বাচ্চার জন্য কিছু খেলনা কেনার ট্রাই করতেছিলাম, যে কি খেলনা কিনা যায় এই ধরনের। তো লাস্ট মাস্ট কিছু একটা অবশ্যই কিনে নিছিলাম। এখন আর কি যে অবস্থা সেখানে প্রচুর। আর ওখানে দেখতেছিলাম অনেকে জুয়া মুয়া খেলতেছিল, বুঝছেন ভাই, ওপেন রাস্তার মধ্যে। তবে আমার ক্যামেরা সেই ফুটেজ চলে আসছিল, তো সেখানকার কিছু মানুষ আমার কাছে তেড়ে আসছিল, এই ফুটেজ ডিলিট করেন। তো ওই যে এইটাই সেই ট্রেন, এই যে বলছিলাম উঠবো পঙ্খিরাজের মতো ট্রেন, এটা ভাই আমি ওঠার পর দেখি নষ্ট হয়ে গেছে। 15-20 মিনিট এমনিতেই বসেছিলাম। এখন খুব বিপদে পড়ে গেছিলাম ওখানে গিয়া, কি আর করার, আমার তো সেখান থেকে টিকিটের টাকা উসুল করতে হবে। আর ওই যে বললাম যে জুয়ার ফুটেজ, সেগুলো ভাই শেষমেশ অবশ্যই আমি ডিলিট করে দিয়েছি ওনাদের সামনে, কে যায়। তো আমি চাইলে যে কি বলে রিস্টার্ট জায়গা কিছু একটা করে রিস্টোর, হ্যাঁ রিস্টোর করে আমি পুনরায় আপলোড করতে পারতাম। তবে ওই ভদ্রলোকটা আমারে খুব রিকোয়েস্ট করছিল, পায়ে পড়া বাকি,
মুরব্বী ছিল, বাবা এগুলো আপলোড দেন না, এগুলো সমস্যা হইব। পরে ওনাদের প্রতি একটু সম্মান দেখে শেষমেশ আমি আসলে আর ওই ফুটেজটা আপলোড দিইনি। সেখানে যে প্রকাশ্যে জুয়া খেলতেছে, আর এখানে বাদাম, চানাচুর, মুরালি টুরালি আরো বহুত কিছু বেচতেছে। মেলা তো মেলাই, মেলা যা কিছু বিক্রি হয়। আর মেলাটা ছিল বেশ জমজমাট, অত্যন্ত ভালো ছিল আয়োজনটা, শুধু জুয়ার সাবজেক্টটা বাদ দিলে। এই লক্ষ্মীবাজার যারা গেছিলেন যে ঈদের সময়, আমার মনে হয় তারা অন্তত জানার কথা সেই মেলাটা কিরকম ছিল। আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগেনি।